ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই জুয়েলারি সেটটি বানানোর জন্য এইরকম 8 পিস কার্ডবোর্ড কেটে নিয়েছি, প্রতিটি 1.4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। দেখো, এই কার্ডবোর্ডের বেসটির ওপরে প্রথমে গ্লু অ্যাপ্লাই করে তার উপরে লাল রঙের সুতির কাপড় লাগিয়ে নিচ্ছি। লাল রঙের কাপড় না থাকলে যে কোনো হালকা রঙের কাপড় লাগিয়ে তার উপরে লাল রঙের ফেভিক্রিল কালার করে নিও। দেখো, কাপড়ের সাইডে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তারপরে গ্লু লাগিয়ে পেছন সাইডে মুড়ে দেব। ছোট ছোটোভাবে কেটে নিলে কাপড়গুলি উঠে থাকে না, ভালোভাবে সেট হয়ে যায়। একই সাইজের কার্ডবোর্ড নিয়েছি কানের দুলের জন্য। উপর দিকটা এইরকম ফুটো করে হেডপিন লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি হেডপিন ব্যবহার করো তাহলে এইরকম প্রথমে হেডপিন লাগিয়ে নেবে, তার উপরে কাপড় লাগাবে, তাহলে হেডপিনটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর যদি তোমরা স্টাম্পিন ব্যবহার করো তাহলে পেছন দিকে লাগাতে পারো পরে। হেডপিনের মাথাটা একটু ছোট হয়, তার জন্য এই পদ্ধতিটা করলে আর হেডপিনটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এরপরে দেখো, পেছন দিকে গ্লু লাগিয়ে কাপড় লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে কানের দুলগুলির পেছনেও গ্লু লাগিয়ে কাপড় লাগিয়ে নেব। এখানে নেকলেসটির জন্য 6 পিস লাগবে কার্ডবোর্ড, আর কানের দুলের জন্য 2 পিস, টোটাল 8 পিস ব্যবহার করেছি। এখানে কালার পেইন্ট করার আগে আমি এইরকম পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি কয়টা ফুলের পাপড়ি করব, যাতে এলোমেলো না হয়ে যায়। তারপরে সাদা ফেভিক্রিল কালার দিয়ে কালার করে নিচ্ছি। এটা একটা খুবই সিম্পল প্যাটার্ন, শুধু ফুলের পাপড়িগুলি করলেই হয়ে যাবে। প্রথমে 4 সাইডে 4টি পাপড়ি করে নেব, তারপরে তার মাঝে মাঝে একটি করে পাপড়ি করে নেব। এটা আমার পুরোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটুক্ষণ শুকোতে দেব। শুকনো হয়ে যাওয়ার পরে ফেভিক্রিলের ইয়েলো কালার ব্যবহার করছি 11 নম্বর সেট। এইভাবে কোণার দিক করে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখো, এইরকম 2 পিস করে নিয়ে সুতোর সাহায্যে দুটোকে একসাথে জয়েন্ট করে দেব। এইরকম একটার পর একটা একসাথে জয়েন্ট করে নিয়েছি। টোটাল 6 পিস একসাথে জয়েন্ট করে নিয়েছি একই রকমভাবে। এরপরে 2 সাইডে ফুটো করে জাম্পিং লাগিয়ে নিচ্ছি। এখানে দেখো, 32 ইঞ্চ সুতো নিয়েছি, টোটাল 4 পিস নিয়েছি, 2 পিস 2 পিস করে। এক সাইডে এইরকম 2 পিস লাগিয়ে নিচ্ছি, সুতোটাকে ঘুরিয়ে ডবল করে নিচ্ছি। অন্য সাইডেও একই রকম 2 পিস সুতোকে লাগিয়ে ডবল করে নিয়েছি। এবারে দেখো, সুতোর গোড়ার দিকে একটি গাঁট দিয়ে দিচ্ছি। এরপরে গ্লু লাগিয়ে হলুদ কালারের সুতো একটু পেঁচিয়ে নেব। ওই 2 সেমি খানিক পেঁচাতে হবে। আমার এখানে পেঁচানো কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে অন্য সাইডটাও করে নেব।
এরপরে দেখো একটি তারের সাহায্যে দু সাইডে একটি করে কটন বল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ কালারের কটন বল ব্যবহার করছি। যেহেতু মালাটি হলুদ এবং লাল কম্বিনেশনে, তাই হলুদ কালারের কটন বল ব্যবহার করছি। এখানে 2 পিস কাপড় নিয়েছি, প্রিন্ট করে নিয়েছি কাপড়গুলির উপরে, তোমরা চাইলে নাও প্রিন্ট করতে পারো। এরপরে কাপড়টাকে এইরকম কোনাকুনি করে এক সাইড সেলাই করে নেব। মনে করে কাপড়টা উল্টো দিকে ভাঁজ করে সেলাই করবে। এখানে আমি রানিং সেলাই দেব, মানে কাঁথা স্টিচ করব। ওপরের দিকে সামান্য একটু অংশ বাকি রেখে গাঁট দিয়ে দিচ্ছি। এবারে এটাকে উল্টে নেব। তোমরা চাইলে এই অংশটা স্কিপ করতে পারো, এর পরিবর্তে কটন বল এমনি নিচের দিকে লাগিয়ে দিতে পারো। একই রকম ভাবে অন্যটাও করে নিয়েছি। এরপরে সূচের সাহায্যে এটাকে গেঁথে নেব। তারপরে শেষে একটি পুঁতি কাঠি লাগিয়ে নেব। তোমরা যে কোনো কালারের পুঁতি কাঠি ব্যবহার করতে পারো, বা পুরনো যে পুঁতি কাঠি রং টং উঠে গেছে বা পালিশ উঠে গেছে সেটাও ব্যবহার করতে পারো। এটা আসলে দিচ্ছি যাতে না কাপড়টা বেরিয়ে আসে আর একটু ভারী হয়ে ঝুলেও থাকবে। একই রকমভাবে অন্য সাইডটাও করে নিয়েছি। দেখো কানের দুলগুলিতে একই রকমভাবে প্রিন্ট করে নিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।